কীর্তন কাকে বলে, কীর্তন কত প্রকার? কীর্তন 4 প্রকার, 4 টাইপস অফ কীর্তন। 4 প্রকারের কীর্তন। কি কি? 1 নম্বর, কীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স বাই ওয়ার্ডস। বাক্য দ্বারা পরিবেশনের নাম হলো কীর্তন, যেটাকে বলা হয় শ্রীমদ্ ভাগবত পাঠ। 2, সংকীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স হাই অ্যাকসেন্ট, অর্থাৎ উচ্চ উচ্চারণের নাম হলো সংকীর্তন, যেটা অষ্টপ্রহরে হয় হরিনাম সংকীর্তন। কীর্তন আর সংকীর্তন কিন্তু আলাদা। হ্যাঁ, এগুলো কীর্তনের মধ্যে, তবে সংকীর্তন যেটা হরে কৃষ্ণ নাম, এক এক জায়গায় এক এক রকম নাম। যেমন এদিকে কি নাম হয় আমি তো জানি না, তবে হুগলির দিকে আমি দেখেছি, হুগলি ডিস্ট্রিক্টে কীর্তন করতে যে ওখানে জয় রাধে গোবিন্দ নাম হয়। কিন্তু মহাপ্রভু অরিজিনালি যে নামটা বিতরণ করেছেন সেটা হলো হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর আসি 3 নম্বর। 3 নম্বর কীর্তন কি? রিমেম্বারিং and meditating in the mind is also called kirtan. স্মরণ কীর্তন। রিমেম্বার মানে কি মা? রিমেম্বার মানে স্মরণে রাখা, আর মেডিটেটিং মানে ধ্যান করা। মনে মনে স্মরণ আর মনে মনে ধ্যান করে যে কীর্তনটা করা হয় তাকে বলা হয় স্মরণ কীর্তন। আপনারা দেখবেন স্মরণ কীর্তন যদি বুঝতে না পারে, আপনারা দেখে থাকবেন আশেপাশে কোনো ভক্ত কোনো বৈষ্ণবকে দেখে যারা সর্বদাই জপমালা হাতে নিয়ে মনে মনে কৃষ্ণ নাম জপ করেন, ওটাই কিন্তু স্মরণ কীর্তন, ওটাই জপ কীর্তন, ওটাই ধ্যান কীর্তন। মনে মনে জপ করে কীর্তন করা হয়। আবার এটা দেখবেন উচ্চারণ করা যায় না, এমনি নাম উচ্চারণ করা যায় কিন্তু এই নামটা উচ্চারণ করা যায় না, এটা মনে মনে বলতে হয়। এবার আসি 4 নম্বর, পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন কাকে বলে? কীর্তন পারফর্মড অন দ্য বেসিস অফ আ মহাজনস পদ ইজ কল্ড পদাবলী কীর্তন। অর্থাৎ মহাজনের পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। তবে কি জানেন তো মায়েরা, পদাবলী আজকাল হারিয়ে যাচ্ছে। এই বৈষ্ণব পদাবলী হারিয়ে যাচ্ছে, কিন্তু এই পদাবলীটাকে হারাতে দিলে চলবে না। বৈষ্ণব পদাবলী ছিল বলেই আজকে পদাবলী কীর্তন আমরা গাইতে পারছি। বৈষ্ণব মহাজন, বিভিন্ন পদকর্তা যারা লীলা দর্শন করে, সাক্ষাৎ লীলা দর্শন করে পদ রচনা করে গেছেন, যেমন জ্ঞানদাস পদকর্তা, লোচন দাস পদকর্তা, রাধা মোহন দাস পদকর্তা, বিভিন্ন পদকর্তা, চণ্ডীদাস, অনেকেই আছেন প্রমুখ বিজ্ঞ তারা পদকর্তা, বৈষ্ণব পদাবলী যারা রচনা করেছেন। তাই এই পদাবলীটা আমাদের উচিত এই পদাবলীটাকে বাঁচিয়ে রাখা। পদাবলী কীর্তন আজকে আপনারা দিচ্ছেন পদাবলী কীর্তন, আশেপাশে বহু পদাবলী কীর্তন হয়, তবে এই পদাবলীটাকে বাঁচিয়ে রাখতে হবে। যেখানে পদ আছে, পদ যেখানে আছে সেটাই হলো পদাবলী কীর্তন। মহাজনের ভণিতা যেখানে থাকবে সেটাই পদাবলী কীর্তন। জয় শ্রী রাধে। তা দেখুন, কলিযুগে তো গৌর হরিকে পেয়েছি, বিভিন্ন যুগে যুগে ভগবানকে পেতে হলে অনেক কঠিন কঠিন তপস্যা করতে হতো। কৃতে ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। অর্থাৎ সত্যযুগের মানুষ ধ্যান করে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করে বিষ্ণুর কৃপা লাভ করেছে। ত্রেতায়াং যজতে মখই, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা রামচন্দ্রের কৃপা লাভ করেছে। দাপর যুগের মানুষ দাপরে পরিচর্যায়াং, পরিচর্যা পূজার্চনার দ্বারা লীলাময় গোবিন্দের কৃপা লাভ করেছে। কিন্তু কলিযুগে এসে কি করতে হচ্ছে মা?
আমাদের যাগযজ্ঞ পূজার্চনা ব্রত তপ ধ্যান তপস্যা কিছু করতে হচ্ছে? কিচ্ছু করতে হচ্ছে না, শুধুমাত্র হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে কলির জীব গৌর গোবিন্দের কৃপা লাভ করবে।